বাংলাদেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের পঞ্চম স্ত্রী দাবি করা মিথিলা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। কি হয়েছে আপনার? মেরেছিল, শরীর খারাপ। কে মেরেছে? আলম। মারার পরে কি আপনি কোনো আইনগত সহযোগিতার জন্য থানায় গেছিলেন কি? থানা পুলিশে? কালকে গেছিলাম থানায়, যাওয়ার পরে বলছে আগে হসপিটালে ভর্তি হন, তারপরে আপনার সব কিছু নেওয়া হবে। তিনি জানান, গত ৮ মাস আগে হিরো আলম তাকে নিজ অফিসে বিয়ে করেন এবং গত ২ মাস পূর্বে বগুড়ার বাসায় বাবার সেবার কাজে তাকে নিয়োজিত রেখেছিলেন। আমি যদি মরে যাই, আপনাদের কাছে আপনারা তদন্ত করবেন বাংলাদেশের জনগণ, কে সত্যি কে মিথ্যা। আমাকে অনেক ভয় দেখানো হচ্ছে যে সে দেখাই দেবে সে হিরো আলম, তার ক্ষমতা অনেক বেশি। আমি একটা মেয়ে, আমার কোনো ক্ষমতা নেই, আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার এই মান ইজ্জত নষ্ট করে দিচ্ছে সে আমাকে ব্যবহার করছে। আজকে তার পুরো পরিবার ব্যবহার করছে। তার বাবার সেবা যত্ন করার পরে তারা আমার রাস্তায় ফেলে দিয়ে এখন পর্যন্ত আমার ব্লাড দেওয়া লাগবে। তার কাছে আমার টাকা রয়েছে, টাকা চাচ্ছি, টাকা দিচ্ছে না। কোথায় ফেলে দিল আপনাকে? সে বনানী তার কর্মচারীদের দিয়ে রাইখে চলে গেছে। আর আপনি কি মারপিট কোথায় করছিল? আমার এই কাজ। না কোন জায়গায়, কোন বাসায়? ওর বাসায়। ওর বাসা কোথায়? এরুলিয়া। বাবার মৃত্যুর পরে গত বৃহস্পতিবার তার পরিবারের সদস্যদের দিয়ে মারধর করে বগুড়া বনানী এলাকার রাস্তায় ফেলে যায় বলে তিনি জানান। সে অস্বীকার করছে। কাবিন আছে, কাবিন। ওর কাছে ৮ মাস পূর্বে ঢাকায় হয়েছে না বগুড়াতে? ঢাকায় ওর অফিসে। কোন পেপারস আছে বিভাগে? ওর কাছে সবকিছু। সে কাজীর নাম জানেন না আপনি? না, জানি না। সে ঢাকায় আমার সাথে সংসার করছে, ওখান থেকে আমাকে বগুড়ায় পাঠাইছে। আমি ২ মাসের বেশি বগুড়ায় ছিলাম, পরে আবার ঢাকায় গেছি। ২ মাস আপনি বগুড়া কোথায় ছিলেন? ওর বাড়ি সংসার করেছি। মেয়ের নাম কি? ওনার মেয়ের নাম কি? আলো। ও গায়ে হাত দেওয়ার পর আমি আর সহ্য করতে পারিনি। এত ভালোবাসছি ওদের। আশেপাশে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে কতটা ভালোবাসি ওদেরকে। ওইটা আমি নিতে পারিনি। ওই আলোর বয়স কত হবে? ১৭-১৮ বছর। আচ্ছা, আলমের প্রতিবেশীরা জানে কি আপনি মানে আলমের স্ত্রী আপনি? হ্যাঁ, সবাই জানে। সবাই জানে, আর প্রতিবেশীরা সবাই জানে, ঢাকায় জানে, এখানে সবাই জানে। নিউরোসায়েন্স হসপিটালে ডাক্তার থেকে, আয়া থেকে, বুয়া থেকে, কর্মচারী থেকে, আশেপাশের দোকান থেকে সবাইকে ও বলছে ম্যাডাম, আপনাদের ম্যাডাম। আপনার সঙ্গে এখন কে কে আছে? আমার সঙ্গে কেউই নেই। আমি তো বগুড়ার লোকাল না, আমি তো ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা, পুরান ঢাকা। আইনি সহযোগিতার জন্য বগুড়া সদর থানায় এজাহার করতে গেলে আগে চিকিৎসা নিয়ে সুস্থ এবং কোর্টে মামলা করার কথাও জানান তিনি। বর্তমানে মিথিলা নামের ওই মেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক জয়সাগর।